সাকিব খানও তো অপু বিশ্বাস ছাড়া দিচ্ছে, কিন্তু এমনি কোনো ভালোবাসে না, ওইটা বলতে পারবো না যে এমনি এমনি ভালোবাসে। তা তো আমি প্রথমেই বলে দিলাম যে ওনাকে আমি ভালোবাসি। ভালোবাসা না এমনি নায়ক নায়িকা হয়ে তুমি কি আবার কি তাকে ভালোবেসে ফেললে? না উনি না উনি না আমি তার এত সুন্দর ক্র্যাশ, নায়িকা শুধু ক্র্যাশ আর কিছু না। ক্রাশ তো সব বেড়ে খাইতে পারে, আপনিও তো খাইছেন ক্রাশ। আপনি মিথ্যা কথা কইবেন? আমি যে সময় ছবিটা আছে ওই সময় তো আপনিও ক্রাশ খাইছেন। আপনি মিথ্যা কথা কোন? আপনি নিজে তো ও সুপার সুপার, আপনি নিজেও তো বলছেন। তাহলে তো আমিও খাইছি। আমার কাছে যখনই কোনো টপিক আসে, আমাকে আমার শিল্পীরা যখনই কোনো টপিক দেয় কি যে পরিমণি কিনে একটা গান গাইবো, আমার কাছে এমনও সালমান শাহর যখন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী গুলো আসে, আমার কাছে অনেক এরকম কাজ আছে যে সালমান শাহকে আরেকটা কথা গান তৈরি করতে হবে। আরেকটা কথা আচ্ছা, আরেকটা কথা বলি যে সুমাইয়া রিমু আপু, আপনি যেখানেই থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের সাথে আমি ভিডিও করতে চাই। এমনি অন্য ব্যাপারে না, এই ব্যাপারে শুধু আপু হিসেবে আমার সাথে ভিডিও করবেন, এটা আমার কাছে অনুরোধ আপনাদের সবার। আর এটা দর্শকটাই বলবে, কারণ দর্শকদের তো আমি বলতে পারতাম যে আমি ওনাকে ভালোবাসি, হ্যান তেন হ্যান তেন, এগুলো তো বলি নাই আমি। বলছি না না না, ওইটা না, ওইটা বাদ, ওই সাবজেক্ট বাদ। এভেলেবেল আছে, আমি আরো বড় হমু, আমি তো ছোট, আমি তো এখন বুঝছি আমি তো ছোট, আমি তো আরো বড় হমু। মোহাম্মদ ভাই আমাকে অনেক শাসন করছে, মোহাম্মদ ভাই অনেক বুঝাইছে, বুঝানোর পরে আমি এখন আরো বড় হওয়ার পরে আমি নিজে দেখতে তোমাদের। তো মামুন আবার ছেড়ে দিয়েছে তোমার জন্য। না, এটা মিথ্যা হতো, এটা হ্যাঁ বাতা দেখ, বাতা দেওয়ার পরে অ্যাকশন নেব। হ্যাঁ আগে বলো কি বলেন, বলো কি দিবে কি দিবে। হ্যাঁ আগে বাতা দেখ, হ্যাঁ আগে কথা বলো যে মিডিয়ার যে আবল তাবল কথা বলতেছে, এগুলো যেগুলো বলতেছে এগুলো যদি লালে বলে যে অন্য হিসেবে দমু, কারণ হ্যার লোকে তো আমার মিলে না। হ্যাঁ 55 আমার তুমি লায়লার সাথে কে না, দাঁড়া 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 মোহন ভাই, লায়লার সাথে তোমার মিলে না, কি মিলে না? না আসলে ওই বিষয়ে যাইতে চাই না। না না না, লায়লার সাথে কি মিলে না একটু বলেন তো। ওই বিষয়ে যাইতে চাই না আমি ভাইয়া। ডিজে শাকিল এখানে এই যে ঘটনাটা ঘটছে এখন, কেন মামুরটা নিয়ে এই ঘটনাটা, ডিজে শাকিল একজন সাধারণ দর্শক মাত্র, সারা দেশের মানুষ যেভাবে দেখছে ভিডিওগুলোকে সেও সেভাবে দেখছে। তো এই দর্শকের মতো সে অত গভীরে কিন্তু জানে না তার মতো। সাকিব খানও তো অপু বিশ্বাস ছাড়া দিচ্ছে, কোন সমস্যা? আরেকজনের লইয়া শুটিং করতেছে, শুটিং তো সব বেড়েই করতে পারে। প্রিন্স মামুনি তো শুটিং করছে, এটা লইয়া যদি সোশ্যাল মিডিয়াতে এত কিছু তুলপাত হয়ে যেতে, আর দুনিয়াতে মানুষে কি করব আপনি বলেন? না কিন্তু এটা তো তাদের ব্যাপার, তাদের ব্যাপার বলতে চাই না, সম্পর্ক আছে তাদের ভিতরে, একটা সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। তুমি তাদের সম্পর্কের ভিতরে তো মতামত দিতে পারবে না, মতামত দিতে পারবো, অসম্ভব, এটা সম্ভবই না কোনো। তুমি এখন সাধারণ দর্শক, আমি সাধারণ দর্শক, আমি ওনাদের চিনি না, ওনার কে, ওনাকে আমি চিনি, আমি তো হেনারই চিনি না, আমি তো হেনারই চিনি না, আমি হেরে চিনমুখে কোন লাইলা, আমি তো লাইলারই চিনি না। আবার হেনা কোথেকে আসলো? আমি তো হেনারই চিনি না, আবার বলবা হেনা নিয়ে গান বানান। আচ্ছা তুমি লায়লার ছবি তাহলে বুকে নিয়ে ঘুরতে প্রমাণ আছে কোনো? ওই সাবজেক্ট আগের সাবজেক্ট বাদ, ওইটা 2006 সালের ভিডিও, ওইটা বাদ। 2006 সালে যারা হয়েছে 1997। জি, মোমো ভাই জানে এই বিষয়ে, মোমো ভাই তো বয়স, মানে তুমি তো তাহলে 1997, তাহলে তো তুমি লায়লার বড়। অসম্ভব, লাইলা তো 55 বয়স। 1900। আচ্ছা ওর কথা বাদ দেই না রে ভাই, আমরা অন্য বিষয়ে কথা বলি, আজব কাহিনী আপনারা। তোমার লায়লার কথা বললে এমন চিতে যাও কেন আসলে? না ওইটা আসলে না, লাইলা তো আমি চিনি না, আপনি কোন লাইলার কথা কোন? না না, লায়লার নাম শুনলি তুমি এখন চেতে যাচ্ছ কেন? মামুন নিয়ে গেছে না, আমি তো লাইলারই চিনি না, আমি তো আমনে যে বউ, মানে আমার যে ভাবি, আমনে ভাবিরই তো আমি চিনি না। আমি কোন লাইলার কথা বলেন? আমার তো এভেলেবেল লাইলা আছে, আমি কোন লাইলার কথা বলেন আপনি? মানে এখন কি এভেলেবেল লাইলা? হ্যাঁ। আচ্ছা লাইলা, এই যে রূপা নামে একটা মেয়ে কিন্তু আমার সাথে ভিডিও করছে, ওই সময় মনে হয় ছিলেন না কয়েকজন, তো এখানে বসে, উনি কিন্তু আমার আর্টিস্ট, উনি বলে নাই যে ওনাকে আমি ভালোবাসি, উনি কিন্তু আমার আর্টিস্ট ছিল। প্রথম যে অভিনয়টা করছে ওই অভিনয়টা অনেক জোশ হয়েছে, এবং আয়না মন ভাঙা আয়না পেজটা আপলোড করা হয়েছে, আপলোড করার মধ্যে ওইটা যদি আপনার যদি কল্পনা হিসেবে না ধরতে পারেন, মানে ললিপপ মলিপপ ওই গানটা রিলিজ করেছে, আপনি
কইবে অসাধারণ, এটা কেমনে করলেন মামু ভাই এবং দিশা শাকিল? আচ্ছা দুনিয়াতে বাংলাদেশে কেউ করে না এরকম ভিডিও। আপনি ভিডিওটা একবার দেখলে আপনি নিজে বুঝতে পারতেন। এবং পুষ্করণীর মধ্যে কিন্তু আমি রাবও দিচ্ছি। রূপা তো আপনি দেখেনি না, আপনি তো ছিলেনই না। আন্তাজি কথা কন, আপনি আন্তাজি কথা বলেন, ছবি দেখান। শুনো আমি আসলে কষ্ট দিতে পারি না যখন কেউ আমার কাছে গান গাওয়ার আবদার করে। আমি অন্য কোনো আবদার পূরণ করতে হয়তো পারি না, কিন্তু গান গাওয়ার যখন কেউ আবদার করে তখন আমি আমি সেটা আসলে ফেলতে পারি না। এর কারণে আমি তাকে গান করাই এবং আস্তে 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 গানে গানে আপনারা অনেকেই দেখেছেন তার বিভিন্ন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ ভাই শুনেন, সবাই সবাই তো এক না। এই যে আমি ছবিগুলো লাগাইছি, তে তো আমি বলতাম যে ওনাকে আমি ভালোবাসি, কেন বলবো না বলেন? কিন্তু ওইটা তো ক্র্যাশ, ওইটা তো ভালোবাসা না, ওইটা তো নায়ক নায়িকা, কিন্তু ও আসলে ওটা তো নায়িকা, এটা আসলে ওইরকম মেন না। ওর যেটা মেন মনের ভিতরে যেটা আছে, আমি যেটা বলতে চাই যেটা হলো কি যে ও নামের আগে যে ডিজে ব্যবহার করে না, ও কিন্তু মূল কিন্তু কারো পাগল না, ও কিন্তু গানের পাগল। আমি যখন গান তৈরি করি ওকে একটু যদি বলি একটু আমি একটু ঠান্ডা মাথায় গানটা তৈরি করি, তুমি একটু অপেক্ষা করো, ও কিন্তু থামে না। ও ওই গান দেখবে, গান করা মিউজিক করা মোবাইল করেন না। আমার তখন দেখতে একটা গান তৈরি করতেছি, আজকে আর করবো না, থাকে এ পর্যন্তই। না মোবাইল আজকে এটা করেন, মোবাইল আজকে এটা করেন, মানে ও কিন্তু মেনলি গানের পাগল। যার কারণে এই এই ছবিটার আবির্ভাব